তো তাদের কাছ থেকে সব কিছুই জানলাম, আমরা জেনে নিলাম। যেমন আমাদের 1 থেকে 10 কোনো বড় চেয়ারম্যানদের বসার মতন পরিস্থিতি নেই বা কেউ বসতে পারছে না। অনেক কাউন্সিলর, বেশিরভাগ কাউন্সিলরের অসুবিধা হচ্ছে, বিভিন্ন ক্ষেত্রে কাজের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় অসুবিধা হচ্ছে, সেগুলো জানলাম। আমরা সবাই বসে এখানে ডিসিশন নিলাম যে আমরা আমাদের মাননীয় যিনি মন্ত্রী হয়েছেন, পৌর নগর উন্নয়ন মন্ত্রী, ওনাকে আমরা চিঠি দিচ্ছি, আজকে চিঠি দেব এবং চিঠি রিপ্লাই মানে আমাদের যে অসুবিধাগুলো আছে সেগুলো জানাবো। আমরা একটা বসার জন্য একটা অ্যারেঞ্জমেন্ট করব, তো সেই ডেটটা আমরা চাই। আপনারা আমাদের বলছেন মানে এখন চার পাঁচটে মানে কলকাতা কর্পোরেশন, চন্দননগর আর আমাদের নিউ টাউন বিধাননগর ছাড়া কেউই রেজলিউশন দেয়নি। মেয়ররা রেজলিউশন দিয়েছে ওখানে। আমাদের শিলিগুড়িতে চলছে, আমাদের 128টা বা 132টা যে পৌরসভা রয়েছে তার মধ্যে সবগুলোই এখন রানিং আছে। যদি এই পরিস্থিতি থাকে তাহলে কি কলকাতার পথে হাঁটবে আসানসোল? দেখুন আগামীকাল কি হবে, বা আমি এখানে আপনার সাথে সাংবাদিক সম্মেলন করছি, আমি বেরিয়ে আমার কি হবে আমি সেটা নিজেও জানি না, তো সেটা তো ভবিষ্যৎ বলবে। একটু আগে আমি ঢোকার সময় জানালাম, একটু আগে আমি যখন ঢুকছিলাম তখনই সাংবাদিকদের জানিয়েছিলাম যে আমরা আমাদের যত কাউন্সিলর আছে কাউন্সিলরদের বিভিন্ন সময় আমাদেরকে ফোন করে জানাচ্ছিল এই অসুবিধা হচ্ছে, ওই অসুবিধা হচ্ছে। তো সেই কারণে আজকে মিটিংটা ডেকেছিলাম যে কাউন্সিলরদের কী অসুবিধা হচ্ছে, বড় চেয়ারম্যানদের কী অসুবিধা হচ্ছে, এমআইসিদের কী অসুবিধা হচ্ছে সেটা জানার জন্য আজকে মিটিং ছিল। তো তাদের কাছ থেকে সব কিছুই জানলাম, আমরা জেনে নিলাম। যেমন আমাদের 1 থেকে 10 কোনো বড় চেয়ারম্যানদের বসার মতন পরিস্থিতি নেই বা কেউ বসতে পারছে না। অনেক কাউন্সিলর, বেশিরভাগ কাউন্সিলরের অসুবিধা হচ্ছে, বিভিন্ন ক্ষেত্রে কাজের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় অসুবিধা হচ্ছে, সেগুলো জানলাম। আমরা সবাই বসে এখানে ডিসিশন নিলাম যে আমরা আমাদের মাননীয় যিনি মন্ত্রী হয়েছেন, পৌর নগর উন্নয়ন মন্ত্রী, ওনাকে আমরা চিঠি দিচ্ছি, আজকে চিঠি দেব এবং চিঠি রিপ্লাই মানে আমাদের যে অসুবিধাগুলো আছে সেগুলো জানাবো। আমরা একটা বসার জন্য একটা অ্যারেঞ্জমেন্ট করব, তো সেই ডেটটা আমরা চাই। মানে বিভিন্নভাবে মানুষ যাচ্ছে, মানুষরা যে মানে সেই ওরা ঢোকার আগে অফিসটার ভেতরে বসে থাকছে, এবারে কি কাজ হচ্ছে কি না, কি কাজ হয়েছে লিস্ট দিন, কী আছে না আছে, মানে বিভিন্ন রকমভাবে
এমআইসির বাড়িতে ঢুকে যাচ্ছে, সব বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল থেকে আপনাদের সমস্যা সৃষ্টি করছে? কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের কর্মীরা? দল মানুষ, মানে যারা যাচ্ছে কোন দল কি না সেটা বলতে পারছি না, তবে হ্যারাসমেন্ট হচ্ছে কাউন্সিলর। এই পরিস্থিতিতে কি সিদ্ধান্ত নিয়েছেন? হয়তো সিদ্ধান্ত নিলাম আমরা, আমাদের যে পুরো নগরোন্নয়ন মন্ত্রী আমাদের উপরে যিনি আছেন, মন্ত্রী রয়েছেন আমাদের আসানসোল সাউথের বিধায়িকা, ওনাকে আমরা একটা চিঠি করছি, চিঠি করে ওনার কাছে সময় চাইবো এবং আমরা জানতে চাইবো আমরা তাতেও তাইলে সেটা পরবর্তী পদক্ষেপ দেখতে হবে। উন্নয়ন কি ক্ষতিগ্রস্ত হচ্ছে এই জন্য? মানে কাজ হচ্ছে না পুরসভায় এই অবস্থার জন্য? না, প্রথমত হচ্ছে যে জাস্ট নতুন গভর্নমেন্ট এসছে, তো এখন গভর্নমেন্ট আসার পর ধরুন কাজ করার জন্য ফান্ড দরকার। এখন এক মাস হয়েছে গভর্নমেন্ট, এখন গভর্নমেন্ট বিভিন্ন জায়গায় ফান্ডগুলো আসবে, তার আগেও যেগুলো আছে, যেগুলো হয়তো কাজগুলো আছে, যে কাজগুলো হয়তো করা হয়ে গেছে, আমাদের যেমন কাজগুলো ছিল একটা আমাদের পরামর্শ সময় ঠিকাদাররা অলরেডি কাজ করে নিয়েছে, প্রচুর টাকার কাজ করে তারা পেমেন্ট পাচ্ছে না, তাদের পেমেন্ট কাজ কমপ্লিট হয়ে গেছে, অথচ পয়সা পাচ্ছে না। তো সেইগুলো যে প্রবলেমগুলো আছে বা বিভিন্ন প্রকল্পের টাকা ধরুন ঠিকাদাররা কাজ করেছে, তো তারা টাকাটা পাচ্ছে না, আমাদের কাছে গেলে আমরা হয়তো করতে পারছি না, তো সেই কারণে আমরা মন্ত্রীর সাথে প্রশ্ন একাধিক বড় চেয়ারম্যান এবং কাউন্সিলররা ইস্তফাও দিয়েছেন আপনার পুরো বোর্ড থেকে। বড় চেয়ারম্যান হিসাবে একজন ইস্তফা দিয়েছে এবং একজন কাউন্সিলর ইস্তফা দিয়েছে। সরকার বদলের পর কোথাও না কোথাও কি পৌরসভা চালাতে সমস্যার মুখে পড়েছে যেভাবে, এবং দেখা যাচ্ছে রাজ্যে বিভিন্ন পৌরসভা ছেড়ে দিচ্ছে শাসন, মানে আপনাদের ভুল রিপোর্ট আছে যে আপনারা আমাদের বলছেন, মানে এখন চার পাঁচটে মানে কলকাতা কর্পোরেশন, চন্দননগর আর আমাদের নিউ টাউন বিধাননগর ছাড়া কেউই রেজলিউশন দেয়নি, মেয়ররা রেজলিউশন দিয়েছে ওখানে। আমাদের শিলিগুড়িতে চলছে, আমাদের আসানসোল 128টা বা 132টা যে পৌরসভা রয়েছে তার মধ্যে সবগুলোই এখন রানিং আছে। যদি এই পরিস্থিতি থাকে তাহলে কি কলকাতার পথে হাঁটবে আসানসোল? দেখুন আগামীকাল কি হবে, বা আমি এখানে আপনার সাথে সাংবাদিক সম্মেলন করছি, আমি বেরিয়ে আমার কি হবে আমি সেটা নিজেও জানি না, তো সেটা তো ভবিষ্যৎ বলবে। বিজেপির শীর্ষ নেতৃত্ব বারবার গণতন্ত্রের কথা বলছে, অন্যদিকে আপনারা বলছেন যে একটা প্রেশার চাপ দেওয়া হচ্ছে, তাহলে কি কোথাও দ্বিচারিতা করছে বিজেপি? না, আমাদেরকে চাপ দিচ্ছে। দেখুন একটা কর্পোরেশন চালাতে গেলে 106টা ওয়ার্ড হয়, 106টা ওয়ার্ডে 10টা বড় অফিস আছে, বড়তে চেয়ারম্যানরা আছে, সেই চেয়ারম্যানদেরই মানে 1-2 ছাড়া হয়তো একজন হবে কি দুজন হবে, তারা ছাড়া কেউই বসতে পারছে না, কেউ ঢুকছেই না। কটন রোড আজকে উচ্ছেদ অভিযান হচ্ছে, এই প্রসঙ্গে কিছু বলবেন?